ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে একটা সিঁড়ি লিখলেন, নীল দূরের উদ্দেশ্যে তিনি সিঁড়ি লিখলেন। তিনি সিঁড়িতে লিখলেন মিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, খলিফাতুল মুমিনের পক্ষ থেকে, ইলা নীল আহলে মিসর, মিশরের নীল দরিয়ার উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ি লিখতেছেন। কার উদ্দেশ্যে? নীল দরিয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, ও নীল দরিয়া, ইনতাজরি মিন ক্বাবিলাকা মিন কিবালাকা ওয়া আমরিকা, তুমি যদি তোমার সিদ্ধান্ত চলো প্রবাহিত হও, তুমি যদি তোমার সিদ্ধান্তে, নিজের সিদ্ধান্তে তুমি প্রবাহিত হও, আমার বলার কিছু নাই। ওয়া ইনতাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আরশ আজিমের মালিক লা ইলাহা ইল্লাল্লাহর সিদ্ধান্ত যদি তুমি আবার প্রবাহিত হও, তাহলে আমার বক্তব্য আছে। তুমি নিজ থেকে প্রবাহিত হলে তোমার সাথে আমার কোনো কথা নাই। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার কাছে আমার বক্তব্য হচ্ছে, এই সিঁড়ি পাওয়ার সাথে সাথে তোমার ভিতরে যেন প্রবাহ সৃষ্টি হয়, পানির জোয়ার সৃষ্টি হয়, পানির প্রবাহ সৃষ্টি হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ইশক মোহাব্বত অন্তরে জাগরুক করে আমরা সবাই নবীর শানে মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের নবী সে করলে তাকতে ফারতেন আরশে, গুনাহগার উম্মতের মায়ায় শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মুমিন কর তুমি ফরখালের ভাবনা, জায়নামাজে বসে তুমি দেখবে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। সবাই পড়ি, আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محظورا. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين.
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ও কি উপজেলার অন্তর্গত মধ্যম হলদিয়া পরাঙ্গনার পাড়া যুব ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম আজকের এই আজিমুস শান ইসলামী সম্মেলন, এই সম্মেলনে আমাদের মাঝে এই অধিবেশনের আমাদের মাঝে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ উপবিষ্ট আছেন মরহুম মকফুর শাহ সুফি হযরত মাওলানা আব্দুল শাকুর রহমতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদা মরিচা বাজারের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ইকবাল টাওয়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট জননেতা জনাব হাফেজ ইকবাল সাহেব মাদ্দাল্লাহু সিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। এলাকার কৃতি সন্তান বরেণ্য আলেম দ্বীন হাফেজে কোরআন ইসলামী আন্দোলনের সিপাহ সালার আমার ছোট ভাই জনাব হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত আল্লামা মাওলানা মুফতি আবিদ আল হাসান সাহেব, সম্মানিত খতিব বাইতুল মুমিন জামে মসজিদ মিরপুর ঢাকা। বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখবেন মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আলোচনা ইতিমধ্যে পেশ করেছে মাওলানা কারি কামাল হোসেন সাহেব, মাওলানা হাফেজ সৈয়দ আলম সাহেব, হযরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ সম্মানিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বীগণ, সমবয়সী ভাইয়েরা, প্রিয় শিশু কিশোর বন্ধুগণ, পর্দানশীল পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ডর আসন বাজিও ডর গিয়ে জানে ডর হতারে গিয়ে ফাস্তারে গিয়ে জানে আর এখন আর নডরাই আয় আয় আবার সালাম দেব বেগুনে ডর বড় আওয়াজ করে সালাম জবাব দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দক্ষিণ কক্সবাজারের অন্যতম অলিকুল শিরোমণি আমাদের নীলা সদস্য হুজুরের সম্মানিত খলিফা শাহ মাওলানা আব্দুল শাকুর রহমতুল্লাহ আলাই, যিনি পার্শ্ববর্তী কবরস্থানে শুয়ে আছেন। স্মরণ করছে তার প্রিয় সাহেবজাদা, যিনি বেঁচে থাকলে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হতেন, যিনি পুরো কক্সবাজারকে কক্সবাজার আলোড়ন সৃষ্টি করেছিলেন। রাজা ফালাম এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সিনিয়র মাওলানা উকিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মরহুম মকবুর শাহ মাওলানা হাফেজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এলাকার আরেক নকিব, উজ্জ্বল নক্ষত্র, অ্যাক্সিডেন্ট বশত যিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, মুফতি মনজুর সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাই, যারা এই কবরস্থানে শুয়ে আছেন। আজকের এই মাহফিলতে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের দরজা বুলন্দ থেকে বুলন্দ করে দিন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তাদের আবাদ করে ময়দানে
আমরা যেন ময়দান যেন আমরা আবাদ করে রাখতে পারি, বাতিলের যে কোনো ষড়যন্ত্র যেন আমরা মোকাবেলা করতে পারি, সেজন্য মনিবের দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদেরকে মত পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত এই জমিনগুলোকে যাবতীয় খুদাদ্রোহী নাস্তিকতা থেকে তুমি মুক্ত রাখো, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এমন এক সময় আমরা মাহফিল করছি যখন বাংলাদেশের মানুষ একটি রিজেম থেকে, একটি পেশিস থেকে আল্লাহ তাআলার স্পেশাল রহমত এবং করোনার কারণে, খোদাই মদদের কারণে এদেশের বিশেষ করে আলেম ওলামা মুক্তি পেয়েছে। এদেশের সবসাথে জুলুমের শিকার হয়েছিল এই 16টি বছর। এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম ওলামা, মসজিদের খতিব, ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপালগণ, যারা সবচাইতে জুলুমের শিকার হয়েছিলেন, মাসের পর মাস, বছরের পর বছরে যাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, যাদেরকে রিমান্ডের নামে এমন অমানবিক জুলুম করা হয়েছে, এই জুলুমের কারণে অনেক উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের অনেক সিপাহ সালাররা চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সেজন্য মাহফিল থেকে মাহফিলে আমরা যারা মাহফিলে বক্তা, মাহফিলে যারা শ্রোতা, তাদেরকে শুকর আদায় করা দরকার। মুক্ত পরিবেশে মাহফিল করা যে আল্লাহ তৌফিক দান করেছেন, থানা থেকে আর পারমিশন এখন আর লাগে না, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে বলতে চাই, যারা নতুন ভাবে ষড়যন্ত্র করেছো, শুরু করেছো, তোমাদেরকে বলতে চাই, আল্লামা সাঈদী সাহেব যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, 12 কোটি, 15 কোটি, 18 কোটি তৌহিদি জনতা গাছের গুড়া দিয়ে জাকি দেবে, তুমি গিয়ে পড়বে মামা বাড়ি দিল্লি, এদেশের জনগণ তোমাকে জাটা ফিটা করে মামা বাড়ি দিল্লি তোমাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেখান থেকে বসে বসে দিবা স্বপ্ন তুমি দেখছ। এদেশের লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানেকা, ফুরকানিয়া মক্তব, মাহফিল, হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল থেকে আজকে উচ্চারিত হচ্ছে কোন পেশিস্টের জায়গা, আলেম ওলামাদেরকে নির্যাতনকারী, আপনার মাহফিল বন্ধকারী, সেই ইসলামের উপরে জুলুমকারী আলেম ওলামাকে ফাঁসির মঞ্চে নিয়ে আপনার ফাঁসির ঝুলিয়ে হত্যাকারী কোন ষড়যন্ত্রকারী হুদাদ্রোহী নাস্তিকের জায়গা বাংলার জমিন আর হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে? সুতরাং এদেশের তৌহিদি জনতা, সর্বশ্রেণীর মানুষ, আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের দেশ রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, কোরআন রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষা করার জন্য। আপনার অনুমতি ছাড়া মাহফিল করার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সে পরিবেশ আবাদুল আবাদ আমরা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে আবু সাঈদের মতো, মুগ্ধের মতো আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইসব, এই কথাগুলো বলে আমার সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে কোরআন এবং হাদিস থেকে এই প্রয়োজনীয় কথাগুলো আজকে আমাদেরকে বলতে হবে, এই মাহফিল থেকে বলতে হবে। আমাদের উপরে সবচেয়ে জুলুম করা হয়েছিল, মাহফিল ওলাদের উপরে সবচেয়ে জুলুম করা হয়েছিল, ঠিক কিনা বলেন? অসংখ্য উলামায়ে কেরামকে মাহফিল থেকে অ্যারেস্ট করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছিল, মাইক কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং এই কথাগুলো মাহফিল থেকে বলতে হবে। আমাদের যে সমস্ত কলিজার টুকরা সন্তানরা, তোমরা যারা পোশাক পরেছ,
এই গৌরঙ্গের পোশাক করেছ, আল্লাহর দরবারে তোমাদের জন্য মিনতি, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম দ্বীন শরীয়তকে রক্ষা করার জন্য তোমাদেরকে ঐতিহাসিক দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তোমাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াত এবং হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিস শরীফের আলোকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সচেষ্ট হব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। حضرت ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের ভিতরে, হাদিসে মওকুফ হাদিসের ভিতরে তিনি বর্ণনা করেন, আল্লাহ তাআলা মুসলমান জাতিদেরকে, বিশ্ববাসীকে, বিশেষ করে মুসলমানদেরকে এমন এক কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, যে কিতাবের সাথে সুন্দর ব্যবহার করলে, যে কিতাব মানুষের ব্যক্তি, পরিবারের, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, দুনিয়ার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এই কিতাবকে অনুসরণ করা হয়, তাহলে এই কিতাব মুসলমানদেরকে সম্মানের জায়গায় পৌঁছে দেবে। মুসলমানদেরকে কিতাব সম্মানের জায়গায় পৌঁছে দেবে। সম্মানিত ভাই সব, যখন আমরা কোরআনের ধারক বাহক ছিলাম, এই কিতাবকে ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, আপনার আইন আদালত থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে যখন আমরা ব্যবহার করেছিলাম, কোরআনকে ধারণ এবং গ্রহণ করেছিলাম, তখন সারা দুনিয়ায় আমাদের ইজ্জত এবং সম্মান ছিল। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ও জমানে মে हम मुअस्सजते मुसलमान होकर और तुम ख्वारे होई तारिके कुरान होकर। वो जमाने में हम मुअस्सजते मुसलमान होकर और तुम ख्वारे होई तारिके कुरान होकर। এমন একটা সময় মুসলমানদের ছিল, সারা দুনিয়ায় মুসলমান, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো মুসলমানদেরকে ইজ্জত করত, মুসলমানদেরকে সম্মান করত। সারা দুনিয়া মুসলমানদের প্রধানত ছিল, ঠিক কিনা বলে? সম্মানিত ভাই সব, দুনিয়ার মানুষগুলো শুধু মুসলমানদেরকে সম্মান করত, শুধু তাই নয়, আহলুল কোরআন হওয়ার কারণে, হামিলুল কোরআন হওয়ার কারণে, সাহিবুল কোরআন হওয়ার কারণে, আমিলুল কোরআন হওয়ার কারণে, কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার কারণে শুধু মানুষ মুসলমানদেরকে সম্মান করেছে তাই নয়, বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন প্রাণী মানুষদেরকে, মুসলমানদেরকে সম্মান করেছে। মুসলমানরা মিশর জয় করলো। কি জয় করলো? মিশর জয় করলো। মুসলমান একের পর এক জায়গা মুসলমানের করায়ত্ত হচ্ছে, মুসলমানদের দখলে আসতেছে। মুসলমান মুজাহিদ জায়গায় সেখানে গিয়ে বলে আসলিম তসলিম, এই দুনিয়ার মানুষ ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। ইসলাম কবুল করো, দুনিয়ায় তোমার জন্য শান্তির জায়গা হবে। দুনিয়ায় শুধু শান্তির জায়গা হবে না, পরকাল তোমার জন্য শান্তির জায়গা হবে, কবর তোমার জন্য শান্তির জায়গা হবে, ময়দানে মাহশর তোমার জন্য শান্তির জায়গা হবে। আল্লাহর দরবারে হিসাব দিয়ে তুমি জান্নাত তোমার ঠিকানা হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই পড়েন আমার মুখে মুখ পড়েন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দুনিয়ার মানুষ ইসলাম কবুল করো দুনিয়াতে শান্তিতে থাকবে সুর বলে ডাকাত বলে দুর্নীতিবাজ বলে তোমাকে জেলে যেতে হবে না ঠিক কিনা বলেন আজকে আমার বাংলাদেশটাকে কে তছনছ করেছে ব্যাংকগুলো খালি করেছে ব্যাংকে মানুষে কষ্ট করে টাকা জমিয়েছে ব্যাংকে 1 লক্ষ টাকার জন্য যখন আমার গ্রাহকে বাইরা ক্লায়েন্ট বাইরা যায় 2000 টাকা দেয় ঠিক কিনা বলে কেন পরকালের ডর নাই আখিরাতের ডর নাই পরকালের ডর নাই আল্লাহর আদালতে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে হিসাব দিতে হবে সে ডর না থাকার কারণে সেই চুরি চামারি করার কারণে এই সুররা জনজনে আজকে সবাই গ্রেফতার হয়ে লাঞ্ছিত হয়ে সেই মন্ত্রী মিনিস্টাররা বুক ফুলিয়ে বুক উঁচিয়ে যারা কি করেছে দেশ গর্বভরে শাসন করেছে তাদের জায়গা আজকে কোথায় জেলখানার ভিতরে ঠিক কিনা বলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট জননেতা সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাহফিলের পক্ষ থেকে ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রান্তে প্রান্তে গিয়ে বলো দুনিয়ার মানুষ ইসলাম কবুল করো দুনিয়াতে দুর্নীতিবাজ বলে তোমাকে জেলে যেতে হবে না চোর ডাকাত ইয়াবা ড্রাগ এডিক্টেড হয়ে অবাধ্য সন্তান হিসেবে দুনিয়ার লাঞ্ছনার জীবন তোমাকে স্বীকার করতে হবে না বুক করতে হবে না দুনিয়ায় তুমি শান্তিতে থাকবে খবরও তুমি শান্তিতে থাকবে ইসলামের এই শান্তি মানে গ্রহণ করে জাগার পর জাগা দেশের পরে দেশ ইসলাম কবুল করছে মানুষগুলো ইসলামের সৌন্দর্য দেখে মানুষগুলো ইসলাম কবুল করেছে সম্মানিত ভাই সব মিশরের মানুষগুলো ইসলাম কবুল করেছে আজকে একটা কথা পরিষ্কার আপনারা জানবেন ও মুসলমানরা এটা প্রচার করতে হবে আজকে ভারত হিন্দুত্ববাদী ভারত আজকে বলছে মুসলমানদের নাম শুনলে নাকি আপনার রক্তের গন্ধ আসে মুসলমান মানে একটা সন্ত্রাসী জাতি এই কথা বলে মুসলমানদের উপরে তারা মুসলমানদেরকে জুলুম করছে অত্যাচার করতেছে তারা বলে মুসলমানরা জোর করে মসজিদ তৈরি করেছে মন্দিরের জায়গায় সেজন্য সে কোড়া হাত দিয়ে তারা আমাদের কলিজার টুকরা 100 বছরের 500-600 বছরের ওই মুসলিম ঐতিহ্য বাবরি মসজিদকে তারা আপনার শহীদ করেছে ঠিক কিনা বলে সে বাবরি মসজিদ আমাদের হৃদয়ের মনে করা যে বাবরি মসজিদের স্থান আমাদের হৃদয়ের মনে করে আমরা জায়গা দিয়েছি আমরা বলবো আল্লামা সাঈদী বলেছেন বাবরি মসজিদ তোমরা যেভাবে টুকরো টুকরো করেছো সময় এমন একটা আসবেই এই বাবরি মসজিদের গজবে পুরো ভারতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে তোমরা বলো মুসলমানরা আপনার জোর করে ভারতের মানুষগুলোকে মুসলমান করেছে এই প্রেক্ষাপটে আমরা বলি আমরা 1000 বছর ভারতবর্ষ শাসন করেছি তাজমহল আমরা তৈরি করেছি কুতুব মিনার আমরা তৈরি করেছি দিল্লির শাহে জামে মসজিদ আমরা তৈরি করেছি পুরো ভারতবর্ষকে সাজিয়েছে মুসলমানরা ঠিক কিনা বলে তোমরা হিন্দুদের কি অবদান আছে এখানে আমরা সেই সময় সাথে জোর করলে পুরো ভারতবর্ষে একটা মুসলমান একটা অমুসলমান থাকতো না একটা হিন্দু থাকতো না কিন্তু মুসলমানরা সেই জোরাজোরিতে বিশ্বাসী নয় আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন দ্বীনের ভিতরে ধর্মের ভিতরে কোনো জোরাজোরি নাই
দাওয়াত দিবে তুমি, যে ইসলামের সৌন্দর্য গ্রহণ করে ইসলাম কবুল করবে সেই মুসলমান হবে। ঠিক কিনা বলে? 1000 বছর আমরা শাসন করেছি, আমরা যদি জোরাজোরি করতাম এখানে হিন্দু একটাও থাকতো? আর তারা বলে যে আমরা নাকি তাদেরকে জুলুম করেছি, অত্যাচার করেছে, শাসন করেছে। তোমরা তোমাদের অন্যায় অবিচার দেখে, তোমাদের জুলুমের কারণে আপনার সে আরব থেকে আমাদেরকে ডেকে এনেছে যে এই জালেমদের হাত থেকে তোমরা আমাদেরকে বাঁচাও। আজকে তারা ষড়যন্ত্র শুরু করেছে, আজমির শরীফ নিয়ে, বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র করতে, সেটা ধ্বংস করে দিয়েছে। হাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য মুসলমানদের অন্যতম তীর্থস্থান, যেটা আমাদের ঐতিহাসিক একটা মুসলিম স্থাপত্য। আজকে তারা সেখানেও বলছে নাকি আমার সে আজমির নাকি আজমির শরীফের তলায় নাকি একটা হিন্দু মন্দির ছিল। আপনারা শুনছেন কিনা বলেন? আজমির শরীফটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা বলবো অনেক হয়েছে, বন্ধ করো মোদি। নরেন্দ্র মোদি অনেক হয়েছে, বন্ধ করো। মুসলমানরা এখন আপনার জাগ্রত আছে। আমাদের মুসলিম স্থাপত্য রক্ষার জন্য মুসলমানদেরকে যা যা করতে হবে আমরা তাই তাই করব। এই সময় সে 1990 সাল নয়, এটা 2024 সাল। মুসলমানরা অনেক এগিয়ে গেছে। আফগানিস্তানে মুসলিম শাসন শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? মিশর শাসন করার পর মিশরের গভর্নরের কাছে হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের লোকজন গিয়ে এই শেষ মৌসুমে সবাই বলল, গভর্নর, তোমরা রাষ্ট্র দখল করেছো, আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরকে শ্বাস করতে হবে, পানি নাই। নীল দরিয়া শুকিয়ে গেছে। নীল দরিয়া আপনার শুকনো নীল দরিয়াকে সে নদীতে যদি পানি আনতে হয়, আমাদের একটা রীতি আছে, প্রতি বছর একটা ষোড়শী যুবতী একজন নারী, অবিবাহিত একটা কুমারী নারীকে নীল নদে দিয়ে আসতে হয়, বলি দিয়ে আসতে হয়। বলি দিয়ে আসার পর নীল নদ থেকে পানি বের হয়। তোমার কাছে আমর ইবনুল আস, তোমার কাছে আমাদের আবেদন, তুমি কি করে পানি আনবে আমরা জানি না, কি মেয়ে বলি দেবে না অন্য কোনো ভাই, আমাদের পানি দরকার, শ্বাস বাস আমাদেরকে করতে হবে। হযরত আমর ইবনুল আসের কাছে মিশরের মানুষগুলো এই দাবি যখন জানালেন, হযরত আমর ইবনুল আস বললেন যে এটা তো হয় না। ইসলামের শেষে মেয়েদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন একজন মহিলাকে, একজন আপনার রমণীকে, একটা মেয়েকে কেন হত্যা করেছো? আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মেয়েদের উপরে জুলুম করে, মেয়েদেরকে হত্যা করে জীবন্ত পুতিত করে, সেই সমস্ত মেয়েদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা সুমোটো হয়ে আদালতে আখিরাতে নিজে নালিশ দায়ের করবেন। আদালতে আখিরাতে হাকিম যিনি, সে হাকিম ওই মহিলাদের পক্ষে তিনি নিজে নালিশ নিবেন যে কেন মেয়েগুলোকে হত্যা করা হয়েছে। বলো, আমাদের মেয়েগুলোকে জুলুম করা হয়, ইপটিজ করা হয়, আমাদের মেয়েগুলোকে অত্যাচার করা হয়। এই মেয়েদেরকে অত্যাচারের সেই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি নয়, অত্যাচার থেকে মুক্ত করে মেয়েদের সহনশীল পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য ইসলাম এসেছে। ঠিক কিনা বলে? যাদেরকে জীবিত কবরে দেওয়া হতে সে মেয়েগুলোকে উদ্ধার করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবী হযরত আমর ইবনুল আস বিশ্বসেনা কূটনৈতিক, তিনি বললেন এটা হয় না, একজন ষোড়শী যুবতী জীবন্ত নারীকে কেমনে কবরস্থ করা হবে, এটা হতে পারে না। তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রীয় সরকারের কাছে তিনি চিঠি লিখলেন। চিঠি লিখলেন কার কাছে? আমিরুল মুমিনের কাছে। আমিরুল মুমিনের চিঠি পাওয়ার পর চিঠির জবাব দিচ্ছেন
আমিরুল মুমিনিনকে তিনি জানালেন, গভর্নর জানালেন, এই অবস্থায় এখানে নাকি এরকম একটা রীতি চালু আছে। আমিরুল মুমিনিন, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, দয়া করে মেহেরবানি করে আপনি একটা সিদ্ধান্ত দিন। এই জনপদের মানুষ শাসাবাদ করতে চায়, তাদেরকে ফাঁদের ব্যবস্থা করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সিরিমে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ফিরতি সিঁড়ি লিখলেন। সিঁড়িটা লিখলেন নীল দরিয়ার উদ্দেশ্যে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। अरशों में इल्लल्लाह, परशों में इल्लल्लाह, लौहों में इल्लल्लाह, कलमों में इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সিঁড়ি লিখলেন নীল দরিয়ার উদ্দেশ্যে। তিনি সিঁড়ি লিখলেন, তিনি সিঁড়িতে লিখলেন মিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে খলিফাতুল মুমিনিনের পক্ষ থেকে ইলা নীল আহলে মিসর, মিশরের নীল দরিয়ার উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ি লিখতেছেন। কার উদ্দেশ্যে? নীল দরিয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, ও নীল দরিয়া ইনতাজরি মিন ক্বাবিলকা মিন কিবলাকা ওয়া আমরিকা, তুমি যদি তোমার সিদ্ধান্ত চলো প্রবাহিত হও, তুমি যদি তোমার সিদ্ধান্তে নিজের সিদ্ধান্তে তুমি প্রবাহিত হও, আমার বলার কিছু নাই। ওয়া ইনতাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আরশ আজিমের মালিক লা ইলাহা ইল্লাল্লাহর সিদ্ধান্ত যদি তুমি আবার প্রবাহিত হও, তাহলে আমার বক্তব্য আছে। তুমি নিজ থেকে প্রবাহিত হলে তোমার সাথে আমার কোনো কথা নাই। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার কাছে আমার বক্তব্য হচ্ছে এই সিটি পাওয়ার সাথে সাথে তোমার ভিতরে যেন প্রবাহ সৃষ্টি হয়, পানির জোয়ার সৃষ্টি হয়, পানির প্রবাহ সৃষ্টি হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অর্ডার দিলেন, তুমি সিঁড়িটা নিয়ে নীল দরিয়ার কাছে যাবে, নীল দরিয়াতে সিঁড়িটা তুমি নিক্ষেপ করে চলে আসবে, বাকি সিদ্ধান্ত তা হয় তুমি দেখবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ি পাওয়ার পর তিনি সিঁড়ি পড়লেন। সিঁড়ি পড়ে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যগুলো তিনি জনগণকে জানালেন। জনগণ জানলেন, মুসলমানরা জানলেন। মুসলমানদের মনটা সব চেহারাটা শুকিয়ে গেলে কি না কি হয়। আর যারা মুসলমান ছিল, মুসলমান যারা ছিল, মুনাফিক যারা ছিল, তারা বলে নীল দরিয়ার উদ্দেশ্যে বলে আবার সিটি। কার উদ্দেশ্যে সিঁড়ি? দরিয়ার উদ্দেশ্যে বলে আবার সিঁড়ি। সিঁড়ি মানুষের জন্য হয়, যাদের কি আছে, যাদের জ্ঞান আছে, যাদের কান আছে, চোখ আছে, যারা পড়তে পারে, তাদের জন্য না সিঁড়ি হয়। নীল দরিয়ার জন্য আবার কিসের সিঁড়ি? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সহপাঠী নিয়ে নীল দরিয়ার কাছে গিয়ে সিটিটা যখন তিনি নিক্ষেপ করলেন, সেখানে ফেলে দেওয়ার সাথে সাথে ইতিহাস বলে সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে চোখের ফলক ফেলার সাথে ফেলার আগে নীল দরিয়ার ভিতরে পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। ও নীল দরিয়া, তুমি যে আল্লাহর হুকুমে প্রবাহিত হও,
তোমার কাছে আমার বক্তব্য হচ্ছে সিটি পাওয়ার সাথে সাথে তোমার ভিতরে যেন প্রবাহ সৃষ্টি হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআন মানার কারণে শুধু মানুষ নয়, নীল দরিয়া পর্যন্ত মুসলমানদের কথা শুনতে নীল দরিয়া পর্যন্ত মুসলমানদের কথা শুনছেন, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী জলিল কদর সাহাবী বিশ্ববিজেতা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরশ্য জয় করলেন। আজকের ইরাক জয় করার পরে ৬০,০০০ সৈন্য নিয়ে তিনি পরশ্য জয় করলেন। পরশ্য জয় করার পরে টাইগ্রিস নদীর ওই পারে হচ্ছে আফ্রিকা। তিনি তার বিশাল মুজাহিদ বাহিনীকে বললেন, ও মুজাহিদরা, মুসলমানরা, আমরা পরশ্য জয় করেছি। পরশ্য জয় করে কি আমরা কান্ত দেব? এখানে কি আমাদের দাওয়াত মিশন শেষ হয়ে যাবে? আমি বলছি এই দরিয়া পার হয়ে, এই নদী পার হয়ে আমাদেরকে আফ্রিকার ভূখণ্ড আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে, কালমার দাওয়াত দিতে হবে। তোমরা কে কে রাজি আছো সম্মতি জ্ঞাপন করো। সকল মুসলমান মুজাহিদেরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বললেন যে আপনি যদি অর্ডার করেন আমাদের কোনো আপত্তি নাই, কোনো ক্লান্তি নাই। আল্লাহর দ্বীনের আওয়াজ দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে আমাদের কোনো ক্লান্তি নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ক্লান্তি নাই। বলে যে নৌকা নাই, কেমনে করে শ্রোতা নবী আমরা পার হব? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা সবাই বলো কুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নাস্তাইনু বিল্লাহ। দুনিয়ার কোন কারো কাছ থেকে সাহায্য পাবে না। কোন নৌকা, কোন যান আমাদেরকে লাগবে না, কোন নৌযান আমাদেরকে লাগবে না। আমরা মার্শা আজমের মালিক আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা সবাই সেই টাইগ্রিস নদীতে তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো। ৬০,০০০ সৈন্য সবাই সেই নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ওই পারে একজন সকল মুজাহিদ নিখুঁত ভাবে সবাই সেখানে আপনার উঠে গেলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এখানে তিনি বললেন যে কারো কিছু হারিয়ে গেছে। একজন মুজাহিদ বলে আমার একটা ফিয়ালা হারিয়ে গেছে। আমার একটা কি হারিয়ে গেছে? একটা ফিয়ালা হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে দেখা গেল ওই করস্রোতা নদী আস্তে করে আলতু ভাবে ফিয়ালাটা আপনার সমুদ্রের পারে, নদীর পারে নিক্ষেপ করে দিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই নদী পার হওয়ার পর আফ্রিকার জনপদ ইসলামের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। রাত্রে তাদেরকে সেখানে থাকতে হবে। পাহাড়ের পাদদেশে তিনারা কি করলেন? তাবু কাটলেন রাস্তায় থাকার জন্য। সে এলাকার মানুষগুলো বলল এই মানুষগুলো পাগল। এই জনপদে, আফ্রিকার জনপদে, পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে যে হিংস্র জন্তু জানোয়ার গুলো আছে, বাঘ ভাল্লুক যা আছে, এগুলো বের হয়ে রাত্রে সকল মানুষগুলোকে কে নিঃশেষ করে দিবে। এই কথা জানার পর মুসলিম সেনাপতি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি একটা বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল হাসরাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহ। ও আফ্রিকার জঙ্গলের যত হিংস্র জীবজন্তু আছে তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা এখানে নিজ স্বাদে আসি নাই, ব্যক্তিগত কারণে আসে নাই, ব্যবসার জন্য আসে নাই, দুনিয়া কামানোর জন্য আসি নাই। আমরা এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমার দাওয়াত দেওয়ার জন্য লিলায়ে কলিমাতুল্লাহ সারা দুনিয়ার প্রান্তরে প্রান্তরে কলমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের পরিবারের পরিজন সবাইকে ত্যাগ করে এই জায়গায় আমরা একত্রিত হয়েছে। তোমাদের উদ্দেশ্যে ঘোষণা হচ্ছে, তোমরা আমাদেরকে জায়গা ছেড়ে দাও। ও বাঘ, ও ভাল্লুক, ও সিংহ, হিংস্র জীব জন্তু, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আমাদেরকে জায়গা ছেড়ে দিয়ে জায়গাটা নিরাপদ করে দাও। যদি না এই কথার পর যদি কেউ জায়গা ছেড়ে না দাও, আমাদের কেউ ডিস্টার্ব করো, জেনে রাখো আর মুখে কথা বলবা না, আমাদের তলোয়ার তোমাদের সাথে কথা বলবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইতিহাস বলে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যে হতবার পর বাঘের পিছনে বাঘ, সিংহের পিছনে সিংহ, বল্লুকের পিছনে বল্লুক, শিব যত প্রাণী আছে আপনার সাপের পিছনে, বিষধর সাপের পিছনে সবগুলো সবাই লাইন লাইন করে সেই জনপদে ছেড়ে দিয়ে মুসলমানদেরকে জাগা করে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলেন, দোস্তো দোস্তো হে দুনিয়া বিনা সুড়ে হাত। তিনি বলেন যে আমরা মরুভূমি আমান, কিন্তু আমরা এখন আমাদের কোনো বিষয় নয়। আমরা করসুদান নদীকে আমরা ফাত্তা দিই না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান যখন আমরা হামিলুল কোরআন ছিলাম, আমিলুল কোরআন ছিলাম, সাহিবুল কোরআন ছিলাম, সারা দুনিয়ায় মুসলমানদেরকে ইজ্জত করেছে, সম্মান করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি আবার সেই কোরআনের ইজ্জত, সেই বিশ্ব ইজ্জত যদি মুসলমান যদি তার ইজ্জত ফিরে পেতে চায়, কোরআন আপনার কাছ থেকে 5টা জিনিস দাবি করে। কয়টা জিনিস দাবি করে? আবার আগের জায়গায় ফিরিয়ে যাওয়ার জন্য কোরআন আমার কাছে আপনার কাছে 5টা জিনিস দাবি করে। 5 জিনিসের প্রথম জিনিস হচ্ছে কোরআনের প্রতি আমাদের প্রগাঢ় ঈমান রাখতে হবে, আপনার স্বচ্ছ ঈমান রাখতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে আল্লাহর কিতাব বলে যিনি সর্বপ্রথম আপনার মনে প্রাণে যিনি বিশ্বাস করে নিজের মনে করে যিনি জায়গা দিয়েছেন, তিনি আর কেউ নয়। আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কিতাবকে আল্লাহর কিতাব বলে যিনি দুনিয়ার বুকে সর্বপ্রথম যিনি কোরআনকে বুকের ভিতরে জায়গা দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নবী সম্রাট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআনকে জায়গা দেন নাই, যখন রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হতো রাসূল পাগল হয়ে যেতেন সিনার ভিতরে কোরআনটাকে জব্দ করার জন্য, হেফজ করার জন্য, সিনার মণিকুটার ভিতরে সেটাকে গাঁথিয়ে রাখার জন্য। আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। রাসূল আপনি সৈয়দুল আম্বিয়া, আপনার মতো নবীও যদি কোরআন হেফজ করার জন্য, জব্দ করার জন্য, সিনার ভিতরে গেঁথে রাখার জন্য আপনিও যদি চেষ্টা করেন, সম্ভব হবে না। আমি ওই সিনাতে কোরআন হেফজ করব যেই সিনাকে আমি আল্লাহ নির্বাচিত করেছে, যেই সিনার উপর আমি আল্লাহর রহমতের নজর পড়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলে যে হাফেজে কোরআন হয়েছে,
আপনার ভাই যে হাফেজে কোরআন হয়েছে, আপনার নাতি যে হামিলুল কোরআন হয়েছে, এটা ফায়সালা কার? সেজন্য সুখের পানি ছেড়ে দোয়া করতে হবে। কি বলতে হবে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ কোরআনকে যেন হৃদয়ের ভিতরে জায়গা দিতে পারে, জায়গাটা সিনাটাকে প্রশস্ত করে দাও। মেহেরবানি করে আমার সিনার ভিতরে কোরআনের জায়গা করে দাও। দোয়া করতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন একটা নেক সন্তান দাও যে সন্তান হাফেজে কোরআন হবে, বিশেষের আলেম হবে, বামল আলেম হবে, যার কারণে দুনিয়ায় আমার সম্মান হবে, পরকালে যাকে উদ্দেশ্য করে, যার কারণে, যার সুপারিশের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করবে। ঠিক কিনা বলেন? এরকম হাফেজে কোরআন সন্তান কে কে চান? আল্লাহকে দুই হাত তুলে দেখান, বলেন কে কে হাফেজে কোরআন সন্তান চান? আল্লাহ হাতগুলো তুমি কবুল করো, সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, কোরআনকে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করতে হবে বলতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে আল্লাহর যত হুকুম আছে, কোন হুকুমের ভিতরে কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই। সকল হুকুম শুভা মুক্ত, সন্দেহ মুক্ত। যে আইন কানুন বিধিবিধান গুলো আছে, সব আইন কানুন বিধিবিধান গুলো অত্যন্ত মানবিক, মানবতার জন্য কল্যাণ করে সকল বিধানগুলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনকে এভাবে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করতে হবে সেটাও কোরআন শরীফ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন তো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের নামাজের কথা যেমন আছে, রোজার কথা যেমন আছে, হজের কথা যেমন আছে, তাবলীগের কথা যেমন আছে, কোরআনে ঘর কেমনে চলাবেন, পরিবার কেমনে চলাবেন, ব্যক্তি কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, মেম্বারি কেমনে করবে, চেয়ারম্যানি কেমনে চলবে, স্কুলের হেডমাস্টার স্কুল কেমনে চলাবে, কোর্টের জজ যারা আছে, হাকিম যারা আছে, কোর্ট কেমনে চালাবে, উকিল সাহেব কেমনে ওকালতি করবে, বিচারপতি কেমনে বিচার করবে, প্রধানমন্ত্রী কেমনে প্রধানমন্ত্রীগিরি করবে, ডিসি সাহেব কেমনে জেলা প্রশাসনের দায়িত্ব পালন করবে, সকল সমস্যার সমাধান যে কিতাবের ভিতরে আছে, সেই কিতাবের নাম হচ্ছে আল্লাহ পাকের 30 পারা কালাম। ঠিক কিনা বলেন? বিশ্বাস যাদের নাই তাদেরকে, তাদের দুইটা আপনার শাস্তির কথা কোরআন শরীফ বলছে। কেউ বলে কোরআন শরীফের নামাজ পড়ার কথা আছে, কোরআন শরীফের বুটের কথা নাই, কোরআন শরীফের রাজনীতির কথা নাই, কাকে নেতা বানাবে সে কথা কোরআন শরীফে যারা খুঁজে পায় না, এই মানুষগুলোর জন্য দুটা শাস্তির কথা কোরআন শরীফ বলেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা সাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার দুই পাশে দুইজন হাফেজে কোরআন আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যারা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, কিছু মানতে চায় কিছু মানতে চায় না, তাদের জন্য দুইটা শাস্তির কথা কোরআন শরীফ বলেছে। একটা শাস্তি হচ্ছে দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা, আর ওয়ায়াউমুল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব,
সেজন্য কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাব বলে কোরআনকে বিশ্বাস করতে হবে। সাথে কোরআনের 2 নম্বরের দাবি হচ্ছে কোরআনকে তেলাওয়াত করতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনকে কি করতে হবে? 2 নম্বর কোরআনের দাবি হচ্ছে কোরআনকে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যদি মুসলমান বাড়াতে চায়, মুসলমান যদি ইমানের জ্যোতি বাড়াতে চায়, ইমানের পাওয়ার বাড়াতে চায়, মোবাইলে যদি চার্জ চলে যায়, আপনাকে কোথায় কি করতে হবে? একটা চার্জার নিয়ে আপনাকে কারেন্টের সাথে এটাকে লাগিয়ে দিতে হবে। আপনার ইমানের জ্যোতি যদি, আপনার ইমানের পাওয়ার যদি কমে যায়, ইমানের যদি চার্জ কমে যায়, ইমানের চার্জ কেমনে বাড়াবেন? কোরআনের সাথে সম্পর্ক করুন। সকালে যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি যদি প্রত্যহ কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, প্রত্যেকদিন ফজরের নামাজের উপর যদি আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বন্দনা করে যে ময়দানে মাহশরে সেই কোরআন আপনার জন্য সাক্ষী হবে। আয় আল্লাহ কোন কোন শীতের ভিতরে ফজরের নামাজে গোলাম করেছে, ফজরের নামাজ পড়ে আরাম করে নাই, তোমার কালাম আমাকে নিয়ে মধুর কণ্ঠে তেলাওয়াত করেছে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকা। আল্লাহ প্রতিদিন তেলাওয়াত করেছে। ময়দানে মাহশরে তেলাওয়াত আপনার জন্য, আপনার নেজাতের কারণ হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরগুলোতে এক সময় কোরআন ছিল, এই আমাদের ঘরগুলোতে আমাদের মক্তবগুলো এক সময় সচল ছিল। ইসলামী ব্যাংক বাংলাদেশের 4,000 মক্তব চালাতো। এই নাস্তিক, এই প্রেসিস্ট, এই খুদাদুরহি কোরআন বিরোধী সরকার গেল সরকার কেমনে যারা এখন তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে পারেন নাই, আমি আপনাদেরকে বলছি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবার কোনো সম্ভাবনা নাই। কেন আপনি এখনো পর্যন্ত তাদেরকে অন্তর থেকে আপনি তাদেরকে ডিলিট করতে পারলেন না? 4,000 মক্তব তারা বন্ধ করে দিয়েছিল। অসংখ্য কোরআনের কারখানা, কোরআনের ফাঁকিদেরকে জেল বন্দী করেছিল। আলেম ওলামাকে সে কথা আমি পদে বলেছি। কোরআনের কথা যেখানে বলা হয় সেখানে ডিস্টার্ব ওয়াল গাউফি লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি, কোরআন শুনতে দিত না। ও ভাই সব, সেজন্য আজকে আমাদের দরকার হচ্ছে আমাদের ঘরগুলোকে আবার আবাদ করতে হবে, মক্তবগুলোকে আবার জিন্দা করতে হবে, নূরানি মাদ্রাসাগুলোকে আবার সচল করতে হবে। পারবেন কিনা বলেন? তাহলে কোরআন এখানে আবার জায়গা করে নিবে। এরপর হচ্ছে আমার সময় শেষ, আমার হায়াত শেষ। প্রিয় ভাই সব, সর্বশেষ আমার কয়েক মিনিট সময় আছে। কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে বিশ্ব দরবারে যদি আপনি নেতৃত্ব আসনে যেতে চান, আবার যদি সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে চান, আপনাকে কোরআন আপনার কাছে যে 3 নম্বর দাবিটা হচ্ছে সেই কোরআন আপনি তেলাওয়াত করেন, সুন্দর করে তেলাওয়াত করেন। যে কোরআন তেলাওয়াত হচ্ছে অন্যতম সুন্দর একটি, আপনার গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই কোরআনকে আপনাকে বুঝতে হবে। কোরআন তেলাওয়াত করলো সওয়াব, তেলাওয়াত করাও সওয়াব, কিন্তু শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসে না, কোরআন বুঝার জন্য এসেছে। ঠিক কিনা বলেন? আপনার কাছে যদি আপনার মেয়ে আপনার কাছে যদি বিদেশ থেকে আপনার একটা পাঠানোর কথা, ভিসার একটা আপনার মেসেজ পাঠানোর কথা, সে ভিসার মেসেজটা যদি আসে আরবিতে, সৌদি আরবের দুবার ভিসার অনেক কিছু বিষয় আরবিতে আসে, আপনি যদি না বুঝেন, যে আরবি বোঝে তার কাছে দৌড় মারেন। ঠিক কিনা বলেন? ইংরেজিতে আসলে যিনি ইংরেজি বোঝেন তার কাছে দৌড় মারেন। আল্লাহর কিতাব হচ্ছে আরশ আযীমের পক্ষ থেকে তানজিলুম মির রাব্বিল আলামিন,
খোদার পক্ষ থেকে একটা মেসেজ যে কেমনে আমরা চলবো। এটা মুসলমানদের সংবিধান, শুধু মুসলমানদের নয়, সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের শেষ কিতাব হচ্ছে এই কোরআন শরীফ। ঠিক কিনা বলেন? কোরআন শরীফকে বুঝতে হবে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন বুঝে না? কোরআন বুঝার জন্য আমি নাজিল করেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যতক্ষণ পর্যন্ত প্রতিটি লফজ, প্রতিটি জুমলা, প্রতিটি বাক্য যতক্ষণ আপনি বুঝেন না, ততক্ষণ পর্যন্ত আরেকটি আয়াত তিনারা শুরু করতেন না। প্রথমে তেলাওয়াত করতেন, এরপর আমল, তো তারা তো অর্থ বুঝতেন, এরপর আমল শুরু করতেন। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে আমল আসে নাই, আরেকটি আয়াত তিনারা পড়তেন না। প্রতিটা আয়াত পড়ে পড়ে অর্থ বুঝে আমল করে আরেকটি আয়াত তিনারা শুরু করতেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নামাজগুলো কেন ভুল হয়? নামাজ এজন্য ভুল হয়, নামাজে কি পড়ি আমি জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, দাঁড়িয়ে আপনি আল্লাহর সাথে আস্তে আস্তে গোপনে গোপনে আপনি বলতেছেন, সুফিসারে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রভু, আমি শুধু তোমার গোলাম, দিবানিশি শুধু আমি তোমার গোলাম, 24 ঘন্টা আমি তোমার গোলাম। তোমার গোলামি থেকে আমাকে তুমি ঠেলে দিও না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি যেন তোমার গোলামি আবৃত্ত করতে পারি, জীবনের প্রতিটি রন্ধরে রন্ধরে পড়তে পড়তে তোমার জন্য গোলামি করতে পারি। তুমি যদি সাহায্য না করো, আমি তোমার গোলামি করতে পারবো না। রাসূলুল্লাহর চাচা আবু তালেব সারা জীবন রাসূলুল্লাহকে সাহায্য করেছেন, কিন্তু আল্লাহ তাআলা রহম করেন নাই, করম করেন নাই বলে, আল্লাহ সাহায্য করেন নাই বলে হেদায়েতের নূর দ্বারা আলোকিত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর পথে যদি আপনি চলতে চান, সাহায্য লাগবে আল্লাহর গোলামি যদি আপনি করতে চান, সাহায্য লাগবে কার? আল্লাহ। সেজন্য সে কথায় গোপনে গোপনে আস্তে আস্তে আপনি বলতেছেন ইয়াকা, প্রভু ইয়াকা না'বুদু, প্রভু তোমারই কি করি, তুমি তুমি মানে খুব খাসে গোপনে বলতেছেন। আপনি বলতেছেন, আল্লাহ শুনতেছেন। রাসূলুল্লাহ এই কথা বলেছেন, যখন বান্দা নামাজ পড়ে, আল্লাহ বান্দার আপনার এই জিহ্বার মাঝে এখানে এসে আল্লাহ তাআলাকে দাঁড়িয়ে যান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এগুলো অর্থ যদি না বুঝি তাহলে সেজন্য মনটা ভারে চলে যায়। সেজন্য অন্তত নামাজে যে সূরাগুলি আমরা পড়ে, সেই সূরাগুলোর অর্থ সহ জানা অত্যন্ত জীবনের জন্য অত্যন্ত জরুরি। কোরআন শরীফের জীবনে একটা কিনা স্বপ্ন নেন, একটা মনে মনে একটা স্বপ্ন আপনি কি করেন, আপনি প্ল্যান করেন, একটা পরিকল্পনা করেন। আল্লাহ কোন সূরা বাকারার ভিতরে, সূরা আলে ইমরানের ভিতরে, সূরা নিসার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কি বলেছেন, আপনার সূরা মুলকের ভিতরে আল্লাহ কি বলেছেন, আমাকে কেমনে না জেনে না বুঝে দুনিয়া থেকে যাব। আল্লাহ তুমি আমাকে কোরআন শরীফ জীবনে একবার অর্থ সহ পড়ার তুমি আমাদেরকে তৌফিক দান করো। সবাই বলি আমিন। বাকি কথা পরে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে তাকার, কোরআন একটা সমাজ কায়েম করার, আপনার বাতিলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআন ওয়ালাদের জন্য যে বাংলাদেশ আবাদ হয়েছে, আমরা প্রয়োজন আবার রক্ত দেব, আবার শাহাদাত বরণ করব। কোন নাস্তিক মুরতাদদেরকে বাংলাদেশ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই জিহাদে অটুট থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।